বন্ধুরা, মার্কেটে আরো দুটো সুপার গ্রেট আইপিও লিস্ট হতে চলেছে। এই দুটো আইপিওর মধ্যে যদি আপনার সব থেকে খারাপ আইপিওটা অ্যালটমেন্ট পান, তাহলে পরেও আপনার ক্যাপিটাল 50% বেশি গেইনের অপরচুনিটি রয়েছে। আর লাখবশত যদি আপনি ভালো আইপিওটা অ্যালটমেন্ট পেয়ে যান, তাহলে আপনার ক্যাপিটাল জাস্ট লিস্টিং এর দিনই একদিনে যদি আপনি এক্সিট করে দেন, তাহলে আপনার ক্যাপিটাল 100% বেশি গেইনের অপরচুনিটি রয়েছে। তো অবশ্যই আমি মনে করছি যাদের যাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, যদি আপনি স্টক মার্কেটে অলরেডি ইনভেস্ট করেন, তবে অবশ্যই আপনার কাছে মিনিমাম 15-30 হাজার টাকা তো অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে পড়ে রয়েছে। সেই টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে বেকার ফেলে না রেখে সেটা দিয়ে আইপিওতে অ্যাপ্লাই করা উচিত বলে আমি মনে করছি। কারণ যদি আপনার লিস্টিং গেইন পান, যদি আপনার অ্যালটমেন্ট হয়, তাহলে আপনি বড়সড় লিস্টিং গেইনের অপরচুনিটি পেয়ে যাবেন। আর যদি অ্যালটমেন্ট না হয়, তাহলে এখানে হারানোর আপনার কিছুই নেই। সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে আপনি একটা টাকাও গেইন পাবেন না। যে কারণে আমি মনে করছি অবশ্যই এই আইপিও দুটোতে যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত। এবং যদি আপনার ফ্যামিলি মেম্বারের আর কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের অ্যাকাউন্ট থেকে এই দুটো আইপিওতেই অ্যাপ্লাই করা উচিত। যার মধ্যে ফার্স্ট কোম্পানিটা আমার ফেভারিট কোম্পানি, যে কোম্পানিতে আমার টোটাল ফ্যামিলি মেম্বারের সবার নাম থেকে আমি HNI ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি। কারণ কোম্পানিতে 100%-এর বেশি লিস্টিং গেইন হবে। যদি আপনি 2 লাখ টাকার অ্যালটমেন্ট পেয়ে যান, তাহলে আপনার একদিনে জাস্ট লিস্টিং গেইনের দিনই আপনার 2 লাখ টাকার উপরে প্রফিট হয়ে যাবে। আশা করছি আপনার এবারের পুজোটা অন্তত একটু বেটার ভাবে আপনি কাটাতে পারবেন, আপনার হাত খরচার টাকাটা আরামসে উঠে যাবে। তো চলুন, কেন কোম্পানিগুলো নিয়ে এত বুলিশনেস বলছি, কোম্পানিগুলো কিরকম ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে, এবং কোম্পানির বিজনেস মডেলই বা কি আছে, এবং কোম্পানি যে হিসেবে প্রফিট গেইন করছে, কোন আইপিওটাকে লং টার্মে রাখা যেতে পারে অথবা কোনটাকে শর্ট টার্মে রাখা যেতে পারে, তার পেছনে কি কি রিজন রয়েছে, যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে কোন কোন পয়েন্টস আমাদের মাথায় রাখা উচিত, সমস্ত পয়েন্টস গুলো A to Z আপনাদের কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমে যে কোনো আইপিওতে আমি মনে করি দুটো পয়েন্টস অবশ্যই মাথায় রাখা উচিত। ফার্স্ট, আপনি অ্যাপ্লাই সবসময় লাস্টের দিন করবেন, কোনো তাড়াহুড়ো নেই। কারণ আপনি প্রথম দিন অ্যাপ্লাই করছেন অথবা লাস্টের দিন করছেন, তাতে করে আপনার অ্যালটমেন্টের চান্স একটুও বাড়বে না অথবা একটুও কমবে না। আর লাস্টের দিনের অপরচুনিটি এটাই থাকে যে আপনার অ্যাডভান্টেজ থাকছে কতটা লিস্টিং গেইন হবে, সেটা আপনি জিএমপি থেকে আইডিয়া পেতে পারবেন, এবং কতটা মার্কেটের ডিমান্ড রয়েছে সেটা কোম্পানির ওভার সাবস্ক্রিপশন দেখে আপনি আইডিয়া করতে পারবেন। যে কারণে যে কোনো আইপিওতে লাস্টের দিনই অ্যাপ্লাই করা উচিত। আর সেকেন্ড পয়েন্টে, যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করছেন, তাহলে একটা লটের জন্যই আপনাকে অ্যাপ্লাই করা উচিত। কারণ যেই আইপিওটা ভালো মার্কেটে ডিমান্ড রয়েছে, সেটা মিনিমাম 10 টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যদি 10 টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে যায়, অ্যাকচুয়ালি 1 টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হলেই আপনি 10টা অ্যাপ্লাই করুন বা 5টা করুন, আপনি একটা লটে সেখানে অ্যালটমেন্ট পাবেন। যেখানে বেশি বেশি টাকা ওখানে ফাঁসিয়ে না রেখে বরঞ্চ ফ্যামিলি মেম্বারের সবার নামে একটা করে অ্যাকাউন্ট ওপেন করুন আর সবার নাম থেকে অ্যাপ্লাই করুন। আর যদি ক্যাপিটাল একটু বেশি থাকে, তাহলে গ্রেট কোম্পানিগুলো অবশ্যই HNI ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। তাতে করে মিনিমাম 2 লাখ টাকার অ্যালটমেন্ট আপনি পাবেন। যদি অ্যালটমেন্ট হয়, অ্যালটমেন্ট না হলে তো পুরো টাকাটাই রিফান্ড পেয়ে যাবেন, কোনো হারানোর কিছু নেই। আর অ্যালটমেন্ট হলে একবারে আপনার 2 লাখ টাকাটা 4 লাখ হয়ে যেতে পারে। তো অবশ্যই পয়েন্টসটা মাথায় রাখবেন। তো এবং ম্যাক্সিমাম আইপিও গুলোতে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্যই কিন্তু অ্যাপ্লাই করবেন। আইপিও লিস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে ফ্রেশ এন্ট্রি নেবেন না, সেক্ষেত্রে ফেসে যাওয়ার চান্স থাকে। তো চলুন এক এক করে কোম্পানিগুলো ডিসকাস করি এবং তাদের ভ্যালুয়েশন, একই সাথে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কভার করার চেষ্টা করছি। সবার প্রথম কোম্পানি, আমার ফেভারিট কোম্পানি, যেখান থেকে 100%-এর বেশি লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে, KRN হিট এক্সচেঞ্জার কোম্পানি। 25 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করার চান্স রয়েছে। মানে কালকে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং 27 তারিখ পর্যন্ত আপনি আরামসে বিকেল 4:50 পর্যন্ত টাইম পাবেন অ্যাপ্লাই করার জন্য। তো লাস্টের দিন অ্যাপ্লাই করবেন অথবা মাঝের দিনে অ্যাপ্লাই করতে পারেন, মানে 26 তারিখ অ্যাপ্লাই করতে পারেন। কোম্পানির বিজনেস কি করে, কোম্পানির রেফ্রিজারেটরের, মানে আমাদের বাড়িতে যে ফ্রিজার গুলো আমরা ইউজ করছি, সেটা নর্মাল ফ্রিজ হোক অথবা ডিপ ফ্রিজ হোক বা যে কোনো ফ্রিজ হোক না কেন, সেই সমস্ত ফ্রিজে কোম্পানি কপার কয়েল গুলো ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া কোম্পানি অ্যালুমিনিয়াম কয়েলস গুলো ম্যানুফ্যাকচারিং করছে, যেটা অ্যাকচুয়ালি মানে ফ্রিজারের হিট এক্সচেঞ্জের কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি ফ্রিজকে ঠান্ডা রাখার কাজ করে। আপনি দেখবেন ফ্রিজের পেছনে বেশ কিছু জালি জালি কাজ করা থাকে কপারের এবং অ্যালুমিনিয়ামের, সেইগুলোই অ্যাকচুয়ালি কোম্পানি তৈরি করে। এবং এই বিজনেসে কোম্পানির বিশাল বড় ফুটপ্রিন্ট রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। কোম্পানি, যদি আমি ইস্যু সাইজের কথা বলি, তাহলে 341 কোটি ইস্যু সাইজ, একদম ছোট যেহেতু ইস্যু রয়েছে, যে কারণে মার্কেট অপারেটরসরা এটাকে একটু উপরের দিকে নাড়াচাড়ার চেষ্টা করবে, তো একটা বড় লিস্টিং গেইনের চান্স রয়েছে।
আজকের দিনে যদি আমি ইতিমধ্যে দেখি তাহলে এখন অব্দি 102% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। তো ইজিলি এখানে আপনার ক্যাপিটাল 100% এর বেশি গেইনের অপরচুনিটি রয়েছে। যদি কোনো কারণবশত মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যায় তো আপনার লস হওয়ার কোনো চান্স নেই। যদি আমি এই কোম্পানিটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা একবার পড়ে নেবেন। তো কোম্পানির অ্যাসেট 92 কোটি থেকে ইনক্রিজ করে 148 কোটি, সেখান থেকে লেটেস্ট ইয়ারে কোম্পানি 258 কোটি, সুপার গ্রেট গ্রোথ করছে। কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি তাহলে 158 কোটি, সেখান থেকে ইনক্রিজ করে 249, সেখান থেকে 313 কোটি, বাম্পার লেভেল টপ লাইন গ্রোথ রয়েছে। কোম্পানির যদি আমি প্রফিট আফটার ট্যাক্স দেখি 10 কোটি থেকে 3 গুণ জাম্প করে 30 কোটি, সেখান থেকে সামান্য ইনক্রিজ করে কোম্পানি 40 কোটি, কন্টিনিউ গ্রোথ রয়েছে। যদি আমি কোম্পানির বড়োইং দেখি 22 কোটি থেকে 59 কোটি, কোম্পানির নেটওয়ার্ক 25 কোটি থেকে এখানে বহুগুণ ইনক্রিজ হচ্ছে 131 কোটি। যদি আমি কোম্পানির যে হিসেবে পারফরমেন্স শো করেছে সেই হিসেবে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি, তাহলে কোম্পানি 41% এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, যেটা সুপার গ্রেট রিটার্ন রেশিও, এবং একই সাথে কোম্পানি 31% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, যেটা বাম্পার লেভেল, খুবই ভালো লেভেল এখানে রেশিও দিয়েছে। ডেট টু ইকুইটি রেশিও 0.45, তো ম্যানেজেবল আছে, কোনো অসুবিধা নেই। কোম্পানি যদি আমি প্যাট দেখি তাহলে 12 কোটির কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স পোস্ট করেছে। কোম্পানি যেই ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে সেই হিসেবে কোম্পানি পোস্ট আইপিওতে 34 পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে। তো অ্যাভারেজ মিডিওকার রেঞ্জে ধরতে পারেন পি রেশিও, যে হিসেবে কোম্পানি গ্রোথ করছে সেই হিসেবে ঠিকঠাক গ্যাপ তো রয়েছে বলে আমি মনে করছি। নেক্সট কোম্পানিটা তো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এই আইপিওটায় আমি নিজে HNI ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব। আমার ফ্যামিলির সবার অ্যাকাউন্ট থেকে আমি এখানে HNI তে অ্যাপ্লাই করব। আপনাদেরও সাজেস্ট করব যদি HNI তে অ্যাপ্লাই করার ক্যাপিটাল থাকে অবশ্যই HNI ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট কোম্পানিটা এখান থেকেও ভালো লিস্টিং গেইনের চান্স রয়েছে। কোম্পানি হচ্ছে মানবা ফিনান্স। কোম্পানি অ্যাকচুয়ালি ফিনান্স সেক্টর থেকে বিলং করছে। কোম্পানির বিজনেস দেখে বুঝতে পারছেন 23 তারিখ থেকে 25 তারিখ অবধি এখানে অ্যাপ্লাই করার ডেট রয়েছে, মানে কালকে পর্যন্ত 25শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বিকেল 4:50 পর্যন্ত আইপিও খোলা থাকে। কোম্পানি যদি আমি এখানে বিজনেসের কথা বলি তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি ভিকেল লোনস প্রোভাইড করে থাকে এবং পার্সোনাল লোনগুলো প্রোভাইড করতে, তার সাথে কোম্পানি এসএমই মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোনগুলো সার্ভিস দিয়ে থাকে। মেইন বিজনেসের মধ্যে কোম্পানির 2 হুইলার মানে ফ্রেশ, যদি আপনি বাইক কিনতে চাইছেন অথবা 3 হুইলার কিনতে চাইছেন বা 4 হুইলার কিনতে চাইছেন, সেখানে কোম্পানি লোন প্রোভাইড করে। ইস্যু সাইজ একদমই ছোট রয়েছে, 150 কোটি ইস্যু সাইজ রয়েছে এবং এই 150 কোটির পুরোটাই ফ্রেশ ইস্যু। এখানে কোনো অফার ফর সেল নেই, যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি এখানে কোনো এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা বিক্রি করে বেরোচ্ছে না, বরঞ্চ কোম্পানি অ্যাকচুয়ালি ভবিষ্যতে গ্রোথের জন্যই কোম্পানি ক্যাপিটালটা রেজ করছে। আমি যদি আজকের দিন পর্যন্ত সাবস্ক্রিপশন উঠিয়ে নিই তাহলে অলরেডি 25 গুণ ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে 11:40 বাজে। আমি যদি এখন দেখি, এখন লেটেস্ট আপডেট অনুযায়ী 30 গুণ কোম্পানি ওভার সাবস্ক্রাইব হতে চললো। আমার এক্সপেকটেশন আজকের মধ্যে কোম্পানি 50 টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং বাম্পার লেভেল ডিমান্ডস রয়েছে। 50% কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। তো ইজিলি আপনি মিনিমাম 30% ডাউন সাইড আর আপসাইডের ক্ষেত্রে 40-50% তো ইজিলি আপনি এখানে লিস্টিং গেইন ধরতে পারেন। যদি আমি কোম্পানির বিজনেসে আসি, যে কোম্পানি কি যে হিসেবে বিজনেস করছে সেখানে রেশিও হিসেবে কোম্পানি কি কি সাইন দিচ্ছে এবং কতটা গ্রোথ রেশিও দেখাচ্ছে, পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। তো যদি আমি কোম্পানির অ্যাসেট দেখি তাহলে 561 কোটি থেকে ইনক্রিজ করে 787 কোটি, সেখান থেকে ইনক্রিজ করে 973 কোটি, কন্টিনিউ অ্যাসেট বাড়ছে। যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি 106 কোটি থেকে ইনক্রিজ করে 133 কোটি, সেখান থেকে 191 কোটি, বাম্পার লেভেল টপ লাইন গ্রোথ রয়েছে। এবং যদি আমি কোম্পানির এখানে প্রফিট আফটার ট্যাক্স দেখি 9 কোটি থেকে 16 কোটি, সেখান থেকে 30 কোটি, তো কোম্পানি 3 গুণ ইনক্রিজ করেছে লাস্ট 3 বছরে, মানে প্রত্যেক বছরে কোম্পানি বাম্পার লেভেল অ্যাভারেজ ধরুন 26-27% করে গ্রোথ করছে, সুপার ডুপার গ্রোথ। কোম্পানির বড়োইং দেখে লাভ নেই, রিজার্ভ ইনক্রিজ করলে সেটা পজিটিভ সাইন, কারণ বুক ভ্যালুকে ইনক্রিজ করায়। 136 কোটি, 138 কোটি, 155 কোটি এবং 162 কোটি, তো ঠিকঠাকই রয়েছে, রিজার্ভও গ্রোথ হচ্ছে। যে হিসেবে কোম্পানি পারফরমেন্স দেখাচ্ছে সেই হিসেবে যদি আমি রেশিও বের করি তাহলে কোম্পানি 21.6% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখে লাভ নেই, সেখানে আপনি প্রাইস টু বুক ভ্যালু অ্যাড করুন, যেহেতু ব্যাংকিং কোম্পানি 2.25 কোম্পানির প্রাইস টু বুক রয়েছে, 2 টাইম প্রাইস টু বুক। এবার আপনি 21% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছেন, যেটা ঠিকঠাক লেভেলে রয়েছে, এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনও না, আবার রিজনেবল ভ্যালুয়েশনে কোম্পানি আইপিও লিস্ট করছে। 19 এর পি রেশিওতে আইপিও আসছে, যেহেতু আপনার এখানে বুক ভ্যালু ঠিকঠাক আছে,
প্রাইস টু বুক ভ্যালু হিসেবে খুব একটা এক্সট্রিমলি হাই নেই, রিজনেবল ভ্যালুয়েশন, রিটার্ন রেশিও ভালো রয়েছে। তো ডেফিনেটলি কোম্পানি লিস্টিং গেইন তো দেবেই বলে আমি মনে করছি। এবং যেহেতু ছোট কোম্পানি তাই অপারেটরস গেম প্ল্যান চলতে পারে, শুধুমাত্র লিস্টিং গেইনের জন্যই কোম্পানি দুটোতে অ্যাপ্লাই করতে পারি। আশা করছি আপনারা আমার ডিসিশন পেয়েছেন। আমি যদি পার্সোনাল ডিসিশন দিই, দুটো আইপিওতেই আমি অ্যাপ্লাই করব। সবার প্রথমে HNA ক্যাটাগরিতে আমি অ্যাপ্লাই করব প্রথম আইপিওটা, যেই আইপিওটা যদি আমার মোটামুটি সেটাই আইপিওতে অ্যাপ্লাই করার পরে মানে KRN হিট এক্সচেঞ্জার এন্ড রেফ্রিজারেটর এই কোম্পানিটায় অ্যাপ্লাই করব HNI তে। করার পরে যতটা ক্যাপিটাল আমার কাছে থাকবে সেটা দিয়ে আমি আজকে এই আইপিওটাতে অ্যাপ্লাই করছি। যদি HNI তে আমার করার মতন ক্যাপিটাল থাকে আমি HNI তে করব, তা নাহলে ফ্যামিলির সবার নাম থেকে আমি এখানে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি। কারণ 50% গেইন পাবো, আর পরেরটায় তো ওটা তো কালকে থেকে স্টার্ট হচ্ছে, তো ডেফিনেটলি বাম্পার অপরচুনিটি। আপনারা কি করবেন পার্সোনাল ডিসিশন আপনার। আর আমার সাথে 1-to-1 যদি আপনারা জুড়তে চাইছেন তবে দেখুন চ্যানেলের নিচে জয়েন বাটন রয়েছে, যেখানে 3টে ফেসিলিটি রয়েছে। যেমন আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস গুলো কি আছে সেগুলো সেখানে দেওয়া হবে পার্সোনাল পোস্টে, এবং একই সাথে মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আপনারা পাবেন, যেগুলো একটু বোরিং হতে পারে কিন্তু অরিজিনাল মার্কেট ইনডেপথ অ্যানালাইসিসে আপনাদের সাহায্য করবে। দেখুন এই ওপেন প্ল্যাটফর্মে অনেক ভিডিও আছে যেগুলো হয়তো দিলে আপনারা সেই ভিডিওগুলো নিতে চাইবেন না। যারা মার্কেট নিয়ে সিরিয়াস তারাই শুধু সেখানে জয়েন করবে, যেখানে সিরিয়াস কনসেপ্টগুলো একটু বোরিং হয়, তো সেই সমস্ত কনসেপ্টগুলো ওখানে আমি দেওয়ার চেষ্টা করবো আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং লাইভ মার্কেটে যদি বড়সড় কোনো ডাউন ট্রেন্ড আসে বা সেক্টর রোটেশন দেখতে পাচ্ছি, সেই পয়েন্টসগুলো ওখানে পার্সোনালি ডিসকাস করা হবে। 119 টাকা করে মান্থলি চার্জেস কাটা হবে মেম্বারশিপের জন্য, যেখানে আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।